আগুন তোমাদেরকে কেন স্পর্শ করবে না? অবশ্যই করবে। যেসব লোক পাপ কামায় এবং তার পাপ তাকে বেষ্টন করে ফেলে, তারাই জাহান্নামবাসী, তারা সর্বদা সেখানে থাকবে। যেসব লোক ঈমান আনে ও সৎকর্ম করে, তারা জান্নাতবাসী, তারা সর্বদা সেখানে থাকবে। যখন আমি বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম ও দিন দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং জাকাত দিবে, তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমরাই অগ্রাহ্যকারী। যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদেরকে দেশ থেকে বহিষ্কার করবে না, তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে। অতঃপর আজ তোমরাই সেই লোক যারা আপন লোকদেরকে হত্যা করছো এবং নিজেদেরই মধ্য হতে কিছু লোককে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছ এবং পাপ ও সীমালঙ্ঘনে লিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে তাদের শত্রুকে সাহায্য করছ। তারা যদি শত্রুদের হাতে কয়েদি হয়ে তোমাদের কাছে আসে, তবে তোমরা মুক্তিপান দিয়ে তাদেরকে ছাড়িয়ে নাও, অথচ তাদেরকে ঘরবাড়ি থেকে বের করাই তোমাদের জন্য হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের অর্থাৎ তাওরাতের কিছু অংশ ঈমান রাখো এবং কিছু অংশ অস্বীকার করো? তাহলে বলো, তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের শাস্তি এছাড়া আর কি হতে পারে, যে পার্থিব জীবনে তাদের জন্য থাকবে লাঞ্ছনা আর কিয়ামতের দিন তাদেরকে নিয়ে যাওয়া হবে কঠিনতর আযাবের দিকে। তোমরা যা কিছু করো, আল্লাহ সে সম্পর্কে উদাসীন নন। এরাই তারা যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবনকে ক্রয় করে নিয়েছে, সুতরাং তাদের শাস্তি কিছুমাত্র লাঘব করা হবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না। অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসূল পাঠিয়েছি। আমি মরিয়মের পুত্র ঈসাকে সুস্পষ্ট মুজিজা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। অতঃপর যখনই কোনো রসুল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভালো লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা এক দলকে মিথ্যাবাদী বলেছ এবং এক দলকে হত্যা করেছ। তারা বলেছিল আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং কুফরির জন্য আল্লাহ তাদেরকে লানত করেছেন, সুতরাং তাদের অল্প সংখ্যকই ঈমান আনে। যখন তাদের নিকট আল্লাহর পক্ষ হতে এমন কিতাব অর্থাৎ কুরআন আসলো যা তাদের কাছে পূর্ব থেকে যা আছে তার অর্থাৎ তাওরাতের সমর্থন করে, তখন তাদের আচরণ লক্ষ্য করে দেখো, যদিও পূর্বে এরা কাফিরদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত, কিন্তু যখন সেই জিনিস আসলো যাকে তারা চিনতে পেরেছিল, তখন তাকে অস্বীকার করে বসল। সুতরাং এমন কাফিরদের প্রতি আল্লাহর লানত। কতই না নিকৃষ্ট সেই মূল্য যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে। তা এই যে তারা আল্লাহর নাজিলকৃত কিতাবকে কেবল এই অন্তর্জালার কারণেই অস্বীকার করছে যে আল্লাহ নিজ অনুগ্রহের কোনো অংশ অর্থাৎ ওহী নিজ বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা কেন নাজিল করবেন। সুতরাং তারা গজবের উপর গজব নিয়ে ফিরল। বস্তুত কাফিরগণ লাঞ্ছনাকর শাস্তিরই উপযুক্ত।